গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা থেকেই ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। তো এখন ঠাকুরের বাসন কোসন মেজে ধুয়ে আর পরিষ্কার করে নেওয়ার পর গাছ থেকে ফুলও তুলে নিয়েছি, তারপর পুজোটাও সেরে নিলাম। এখন আমি প্রত্যেকটা গেটেই আলপনা দিয়ে দিচ্ছি। অনেক দিন আগে ফেব্রিক কালার দিয়ে আলপনা দিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে রোজের মোছার পরে উঠে গেছে। তো সেই জন্য আজকে তো লক্ষ্মী পুজো, আলপনা তো দিতেই হবে। তারপর চৌকিতেও চৌকি ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে আলপনা দিয়ে দিলাম। এরপর এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি নাড়ু বানানোর জন্য। এরপর খিচুড়িও বানাবো, আস্তে আস্তে সবই করতে হবে। তো এবেলা থেকেই জোগাড় করতে হবে, ওবেলায় যতই পুজো হোক এবেলা থেকে একটা একটা জোগাড় করতে অনেকটাই টাইম লেগে যাবে। ডাল ভাজতে বসিয়ে দিয়েছি, তারপর আমি একটুখানি ফল খেয়ে নিলাম। এরপর নারকেল নাড়ুটাও বানিয়ে নেব, সেই জন্য কড়াই গুড় দিয়ে নারকেল দিয়ে ভালো করে নাড়ুর পাকটা দিয়ে দিলাম। এরপর নাড়ুও পাকিয়ে নিয়েছি, আর এদিকে খিচুড়িও আমার ফুটছে। এখানে চাল ডাল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মশলাও রেডি করা আছে। এরপর সৌরভ এসে গেছে, এখন ঘড়ির কাঁটায় দুপুর 1:30। আর গাছে বেগুন হয়েছে, অনেকগুলো বেগুন হয়েছিল, কিন্তু অবশিষ্ট আর এই দুটোই রয়েছে, কারণ প্রত্যেক দিনই দুপুরের টাইমে হনুমান এসে একটাও বেগুন রাখে না। তো এই দুটো খুব নজরে রেখেছিলাম, এই দুটোই এখনও গাছ থেকে তুলে এনে দিল। আর আজকে দুপুরে ও বাড়িতেও ভাত হয়নি, যেহেতু লক্ষ্মী পুজো, ডালিয়া হয়েছে। আর এখানে তারপর খাওয়ার পরে সৌরভ আমাকে হেল্প করছে, মানে আমি লুচি বেলে দিচ্ছিলাম আর ও একটু লুচি আমাকে ভেজে দিল। তো এদিকে রান্নার তো অনেকটাই হয়ে গেছে। এরপর সৌরভ এখানে তালাটি ছাড়িয়ে দিচ্ছে আমাকে, আর আমিও রেডি হয়ে এখন চলে এলাম ঠাকুর ঘরে। এরপর আস্তে আস্তে পুজোটা সেরে নিই, দেখতে থাকো। প্রথমেই মা লক্ষ্মীর চরণ এঁকে নিচ্ছি। তো এখানে পাটা আঁকার পরে ঘরটা রেডি করে নেব। বিয়ের পর এটা আমার তৃতীয় লক্ষ্মী পুজো হলেও কিন্তু আমার বাড়িতে এই প্রথমবারই কোজাগরি লক্ষ্মী পুজো করা হচ্ছে। এর আগে 2 বছর করা হয়নি। তো প্রত্যেক বাড়িতেও আমরা দুর্গা পুজোর পরে বেড়াতে চলে যেতাম, 14-15 দিনের ট্যুরে যেতাম। প্রথম বছর গিয়েছিলাম কাশ্মীর, দ্বিতীয় বছর দক্ষিণ ভারত। তো সবগুলোই 14-15 দিন ট্যুরে যেতাম, আর কালী পুজোর আগের দিন কিংবা কালী পুজোর দিনে ফিরতাম। এই 15টা দিন মাঝে আর থাকা হতো না। আর যেহেতু একদম দশমী কিংবা একাদশীর দিনেই যাওয়া হতো, তো কোজাগরি লক্ষ্মী পুজোতে আমাদের থাকাটা হতো না। তো সেই জন্য এবছর তো বেড়াতে যাইনি। কালী পুজো কেটে গেলে তারপর যাওয়ারই ইচ্ছা হলো, সেই জন্যই এবছর মা লক্ষ্মীর পুজো করতে পারলাম। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে এখন
জল নিয়ে নিলাম, হাতটা ধুয়েও নিয়েছি। তারপর এখন পুজো শুরু করলাম। আমার পুজো করা কমপ্লিট, লক্ষ্মী পুজো হয়ে গেছে করা। তো একটু পরে হয়তো ঠাকুর দেখতে আজকে যেতেও পারি, নয়তো আজকে না গেলে কালকে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।